আমরা যারা রোড ট্রিপ করতে ভালোবাসি, স্পেশালি বা বাইক বা কারে করে আমরা যখন কোনো জায়গায় যেতে চাই, মানে আউট অফ স্টেশন বেড়াতে যেতে চাই বা কিছু চাই, সেক্ষেত্রে আমাদের মাথায় প্রথমে পড়ে যে সোর্স থেকে ডেস্টিনেশন কতটা দূরত্ব, আর তার থেকেও বেশি মাথায় আসে কোন রাস্তা দিয়ে যাব এবং সেই রাস্তার কন্ডিশন কেমন। হ্যাঁ, আজকে একটা রাস্তার কথা বলবো। সেই রাস্তাটা পেয়েছে তার নতুন নাম, নতুন পরিচয়। পুরনো রাস্তায়, সেটা হচ্ছে কলকাতা থেকে নর্থ বেঙ্গলের যে কোনো অফবিট সাইডে তোমরা যেতে চাও, বা সিকিম যেতে চাও, বা শিলিগুড়ি জলপাইগুড়ি যেতে চাও, সেই রাস্তার সম্পর্কে। পুরনো NH-34, যার নতুন নাম NH-12। সেই রাস্তার বর্তমান কন্ডিশন কেমন, কি হয়েছে। কারণ এটা এই কারণে করা হচ্ছে, কারণ যে 34 আগে ছিল সিঙ্গেল লেন। 34 এর সম্প্রসারণের কাজ নির্ধারিত সময়ের মতন বা শুরু হয়েছিল, সেটা কতদূর সম্প্রসারণ হয়েছে বা কি কি কতটা আপগ্রেডেশন, সেটাই আজকে এই ভিডিওয়ে তুলবো। আর হ্যাঁ, ইন্ট্রোটা তো। হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সঙ্গে ক্যামেরায় বরুণ। তোমাদেরকে ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিওয় স্বাগত জানাই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে বারাসাত পর্যন্ত আসতে হবে যে রাস্তাটা ধরে, সেই রাস্তাটা হচ্ছে NH-35 বা যশোর রোড। বারাসাত থেকে যে রাস্তাটা, বারাসাতের মোড় আর কি, বারাসাতের মোড় থেকে যে রাস্তা ডান দিকে বেঁকে যাচ্ছে, সেটাই বেনাপোল পেট্রোপোল হয়ে চলে যাচ্ছে বাংলাদেশের যশোর। বাঁদিকে যে রাস্তাটা বেঁকছে, অর্থাৎ যে রাস্তায় আমরা ঢুকবো, সেটা হচ্ছে পুরনো NH-34 বা নতুন NH-12। চলো, এই বারাসাত পর্যন্ত রাস্তায় আসতে গেলে এয়ারপোর্টের পথে বারাসাত পর্যন্ত এই জ্যাম একটু ঠেলতেই হবে, জ্যাম ঠেলে কষ্ট করে আসতে হয় তোমাদেরকে। সন্তোষপুরের থেকে গাদামারা যে হাট, সেই রাস্তাটা এখনো সরু থাকার কারণ হচ্ছে সম্ভবত জমিজটের কারণে এক্সটেনশনের কাজ এখনো শুরু করা যায়নি। আমরা আশা করব খুব শীঘ্রই সেই জমিজট মিটিয়ে সরকারের তরফ থেকে আর ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সবকিছু করে একটা সুন্দর 2x2 লেনের একটা রাস্তা আমাদেরকে উপহার দেবে, যাতে আমরা এন্টায়ার কলকাতা থেকে শিলিগুড়ি বা জলপাইগুড়ি পর্যন্ত একটা ঝাঁ চকচকে ভালো রাস্তা দিয়ে পৌঁছাতে পারি। রাস্তা ভালো হলে অবভিয়াসলি আমাদের যে যারাই আমরা রোড ট্রিপে বেরোচ্ছি, সে গাড়ি হোক বা বাইক হোক, সেই জার্নির সময়ও কম লাগে, জার্নিটাও অনেক কমফোর্টেবল হয়, সবকিছুই হয়। কারণ 34 একটা সময়তে প্রচন্ড বদনাম ছিল তার, সেই খানাখন্দ, বিচ্ছিরি জ্যাম, সিঙ্গেল ওয়ে। কারণ একটু স্পিড নিয়ে ওভারটেকিং বা কিছু সমস্ত কিছু প্রবলেম ছিল। এখন কিন্তু সেই সমস্ত প্রবলেম ক্লিয়ার হয়ে গেছে। নতুন ভাবে, নতুন কলবরে, নতুন নাম নিয়ে NH-12 আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছে। এটা হচ্ছে সন্তোষপুর মোড়। এই সন্তোষপুর মোড়টা আমরা পেরিয়ে গেলাম। এই সন্তোষপুর মোড় পর্যন্ত কলকাতা থেকে এয়ারপোর্ট হয়ে আসলে 2x2 ওয়ে থাকছে। তারপরে এই যে দেখো, এইটা কিন্তু হয়ে গেল আবার সিঙ্গেল রোড। এটাই হচ্ছে পুরোনো 34 এর অ্যাকচুয়াল চরিত্র। এরকম ছিল। আর এই সিঙ্গেল রোডটা কিন্তু গাদামারা হাট পর্যন্ত চলবে। চলো, এটা ধরে আমরা এগিয়ে যাই গাদামারা হাট পর্যন্ত। গাদামারা হাট ক্রস করে এসছি। এবার দেখো বারাজাগুলি, নতুন রূপে পুরনো NH-34, বর্তমানের NH-12। এখান থেকে কিন্তু আসল খেলা শুরু। দুদিকেই দেখতে পাচ্ছ নতুন ভাবে তৈরি হয়েছে রাস্তা, 2x2 লেন আছে। এটা পুরোপুরি টুয়ার্ডস চলে যাচ্ছে, মানে আমি যদি এটাকে নর্থ বেঙ্গলের দিক ধরে আপ সাইড, মানে কলকাতা থেকে এই পোর্শনটা ধরে আমরা চলে যাব শিলিগুড়ি পর্যন্ত। আবার পাশে যে ডান সাইডে যে রাস্তা আছে, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতার দিকে আসছে। আর এই রাস্তায় যতগুলো গুরুত্বপূর্ণ মোড় ছিল, যেমন ধরো এই সামনে প্রথমেই পড়বে জাগুলি, বড় জাগুলির যে মোড় ছিল, বিরোহী মোড়, কল্যাণী মোড়, চৌরাস্তার মোড়, সমস্ত গুলোর উপরে ফ্লাইওভার রেডি হয়ে গেছে। এবং ফ্লাইওভার গুলো, সেগুলোও দেখাবো, চলো দেখাই। সবার প্রথমে আর একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে যে এই এন্টায়ার রোডের দুই সাইডেই কিন্তু আপ অ্যান্ড ডাউন, দুই সাইডেই সার্ভিস লেন টানা হয়েছে, যাতে কোনোভাবে কোনো প্রবলেম না হয়। একেবারে নতুন টেকনোলজি, নতুন উপায়ে, নতুন সাজে NH-34। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা এবার যেটা উঠছি, সেটা হচ্ছে বড় জাগুলির ফ্লাইওভার। এই ফ্লাইওভার মানে ভেবে দেখো, যখন 34টা পুরোনো অবস্থায় ছিল, কি জ্যাম, কত কিছু, কোনো রকম ভাবে গাড়ি দেওয়া যেত না। আর আমরা সেই জাগুলির মোড়টা ক্রস করে যাচ্ছি খুব সহজেই এখন এই ফ্লাইওভারের ওপর দিয়ে। আর এইখানে যে সেই জাগুলির কালী মন্দির যেটা রয়েছে, সেই কালী মন্দিরটা ডান দিকে গেল। আর এক্স্যাক্টলি ঠিক আমাদের এই মুহূর্তের নিচেই কিন্তু জাগুলির রাস্তাটা ক্রস করলো।
জাগুলি ফ্লাইওভার ক্রস করে এবার চলে আসছে হচ্ছে কল্যাণী মোড় বা এমসে যাওয়ার রাস্তা। আর দেখো এই যে বাঁ দিকের যে সার্ভিস লেনটা বেঁকে যাচ্ছে, সেই সার্ভিস লেনটা দিয়ে গেলে তোমরা কল্যাণী এমস, আইজার সমস্ত কিছু পেয়ে যাবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ যে ফ্লাইওভারটা, এটাই হচ্ছে কল্যাণী মোড়ের ফ্লাইওভার। এর দুটো পোর্শনই মানে জাগুলি আর কল্যাণী ফ্লাইওভারের আপ অ্যান্ড ডাউন দুটো ফ্লাইওভারই ওপেন হয়ে গেছে। বাট চলো দেখাচ্ছি শিমুরালী, চাকদা বা রানাঘাটে মিশন গেটের উপরে যে ফ্লাইওভার গুলো হয়েছে, সেই ফ্লাইওভার গুলোর একটা করে দিক খোলা হয়েছে আর একটা করে কাজ চলছে, সেগুলো মানে অদূর ভবিষ্যতে খুলে ফেলবে। কল্যাণী ফ্লাইওভার ক্রস করতে না করতেই NH-12 এর প্রথম টোল বুথ পড়ছে। দেখো সামনে সাইনবোর্ড টোল বুথ লেখা আছে। এখন অবশ্য টোল দিতে হচ্ছে না, যেহেতু নির্ণীয়মান অ্যাকর্ডিং টু রুলস নির্ণীয়মান রাস্তায় কোনো টোল NHI তুলতে পারে না, সেই হিসেবে টোল দিতে হচ্ছে না। তাহলেও আর একটা জিনিস যেটা মানে আগে আমরা যেতাম ফাঁকা, এরপরে কিন্তু এটা চালু হয়ে গেলে আমাদেরকে দিতে হবে টাকা। এই হচ্ছে NH-12 এর মানে এদিক থেকে যাওয়ার জন্য এখনো পর্যন্ত প্রথম টোল বুথ। এই টোল বুথটা আমরা ক্রস করছি। এক্সাক্ট লোকেশন যদি বলতে হয়, কল্যাণীর যে মোড় যেটা আছে, কল্যাণী মোড় পার করে ফ্লিপকার্টের যে নতুন যে ইয়েটা হয়েছে আমাদের এখানে, এই বাঁদিকে ফ্লিপকার্টের হাব যেটা রয়েছে, এই ফ্লিপকার্ট হাবের ঠিক সামনেই নতুন টোল বুথটা হয়েছে। কল্যাণী মোড়ের ফ্লাইওভার ক্রস করে টোল বুথ ক্রস করে আমরা উঠছি বিরোহী ফ্লাইওভারে। এই বাঁদিকে বিরোহী আর ডান দিকে সেই বিখ্যাত কর্মকার, এই রুটের যেটা ছিল সেই কর্মকার যেতে গেলে এখন তলায় সার্ভিস রোড দিকে ঢুকতে হবে। সেই বিরোহীর অঞ্চলে বিরোহী ফ্লাইওভারটাতে আমরা এখন প্রসিড করছি। দেখো এই বিরোহী ফ্লাইওভারটা কিন্তু একটা সাইড মানে যেদিকটা দিয়ে আমরা যাচ্ছি এই সাইডটার ফ্লাইওভারটাই ওপেন হয়েছে। আর ডান দিকে যেটা শিলিগুড়ি বা জলপাইগুড়ি বা নর্থ বেঙ্গল থেকে কলকাতায় ফিরতে গেলে যে ফ্লাইওভারটা, তার কাজ এখনো কিন্তু চলছে। ওটার কাজও শেষের পথে, ওটার শেষ হয়ে গেলেই দুটো ফ্লাইওভার একসঙ্গেই খুলে যাবে। মানে একটা জায়গা তোমরা ভেবে দেখো গাইস, মানে এই বিরোহীর মোড় যেখানে সরু একটা পুরোনো একখানা সেই সাঁকো টাইপের একটা ছিল, পোল ছিল, সেখান দিয়ে খুব জ্যাম ঠেলে তারপরে সিভিক বা ট্রাফিক যাই বলো না কেন তাদের সমস্ত কিছু করে আমাদের যেতে যেটা সময় লাগতো, সেটা কিন্তু এখন খুব কম সময় লাগে। মানে আমি এই যে কথা যেটা বলছি, মানে জাগুলি যেখান থেকে উঠলাম, জাগুলি থেকে এই বিরোহী আগে আসতে যে সময় লাগতো এখন কিন্তু তার অর্ধেকও সময় লাগছে না। উইদিন 5 মিনিটস কিন্তু জাগুলির ওই অঞ্চল থেকে বিরোহীটা আমরা ক্রস করলাম। আর দেখতেই পাচ্ছ যে মানে এখানে এই ফ্লাইওভারটার পর থেকে আবার কিন্তু দুদিকের রাস্তা ওপেন হয়ে গেছে, এবার যে যার মতন চলছে। একটা সময় এই 34 মানে ইমাজিন করো 34-এ যখন আমরা গাড়ি চালাতাম তখন কিন্তু গাড়ির স্পিড 50-এর বেশি হতো না। আর এখন দেখো নিশ্চিন্তে কিন্তু 90-তে গাড়ি চালিয়ে চলে যেতে পারছি। 90 কেন, 90-এর বেশিও তুলতে পারো, কারণ এখনো পর্যন্ত কোনো স্পিডের অপশন আসেনি, স্পিডোমিটার বা স্পিডের যেটা লিমিট সে সমস্ত কিছু এখনো গল্প আসেনি, হয়তো না আসাটাই স্বাভাবিক। তাহলেও স্পিড তুললেও গাড়ি অলওয়েজ আমি বলবো যেগুলো সেফটি রুলস যেগুলো আছে সেগুলো মেনে চলো। সেফটি সবারই প্রথমে, সেফটি নিজের সেফটি, পরিবারের সেফটি, যাদের সঙ্গে যাচ্ছ এনজয় করতে যাচ্ছ তাদের সেফটি, সবকিছু মেনটেন করে গাড়িটাকে চালানো আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে সেটাই মেনটেন করাটাই ভালো। জাস্ট রাস্তার কাজের কোয়ালিটিটা একবার দেখো, যে রাস্তা তো তৈরি করছে, রাস্তা তৈরি করে কিন্তু NHI ক্ষান্ত হয়নি। এই দেখো দূরে যেখানটা রয়েছে বেরিয়ে আসার পরে রাস্তার দুধারে কিন্তু এরকম ভাবে প্রশস্ত মানে বৃষ্টির জল বেরিয়ে যেন ড্রেনও তৈরি করা হয়েছে। আর রাস্তা যাতে ধসে না যায় সেই জন্য বোল্ডার দিয়েও কিন্তু বাইন্ডিং এর কাজ চলছে। এই শিমুরালী মানে বিরোহী ক্রস করার পর শিমুরালী এই জায়গাটা যতবার আগে রাস্তা ঠিক হতো ততবারই কিন্তু ধসে যেত, বৃষ্টিতে হোক, মাটি নরম, বিভিন্ন কারণে। এই কমপ্লেন যাতে নতুন NH-12 এ না আসে সেই দিকে বিশেষ খেয়াল রেখেছে NHI। এই NHI কর্তৃপক্ষ সেই সমস্ত কিছু দিক ভাবনা চিন্তা করে তাদের ইঞ্জিনিয়াররা, তাদের প্রকৌশলীরা সুন্দরভাবে এই রাস্তাটাকে তৈরি করে তুলছে। যখনই আমি এই রোড দিয়ে ফিরি বা কিছু আসি বাড়িতে আসা বা যাওয়ার সময়, এইটা আমার সব থেকে প্রিয় জায়গা, কারণ এখানে একটা ভারতের পতাকা খুব সুন্দরভাবে টানানো রয়েছে, যেটা দেখে একদম মনটা খুব ভালো হয়ে যায়। আর দেখো এখানেও কিন্তু জায়গায় জায়গায় LED ডিসপ্লে বোর্ড গুলো লাগানো হচ্ছে বিভিন্ন রকম বিজ্ঞাপন বা সবকিছুর জন্য। আর দেখো জাগুলি থেকে উইদিন 10 মিনিটস চলে এসছে কিন্তু চাকদায়। এই চাকদা চৌরাস্তার ফ্লাইওভারের উপরে আমরা ক্রসিট করছি, এই মুহূর্তে আমরা উঠে গেছি। আর দেখো ডান দিকে যে জায়গাটা আছে, ডান দিকটা হচ্ছে ওই বললাম ফেরার রাস্তা, ফেরার রাস্তাতে যেটা হচ্ছে সেটার কাজ এখনো চলছে। আর এই যে চাকদার সেই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এই সমস্ত কিছু পার করে এই মুহূর্তে এক্স্যাক্টলি চাকদা চৌরাস্তার
উপরে, মানে যেখান থেকে ইন্টারন্যাশনাল রোড মানে চাকদা বনগাঁ রোড, আর একদিকে চাকদা স্টেশন, আর একদিকে কলকাতা পড়তো, আর একদিকে শিলিগুড়ি, সেই চাকদা চৌরাস্তার মোড়টা কিন্তু আমরা ক্রস করছি ফ্লাইওভারের ওপর দিয়ে। আর ডান দিকে চলে গেল চাকদা বনগাঁ, এটা চাকদা স্টেশন রোড বেরিয়ে যাচ্ছে। এই ফ্লাইওভারও একটা দিক ওপেন হয়েছে, মানে ভেবে দেখো যে চাকদা চৌরাস্তাটা পেলাম উইদাউট এনি ঝামেলা। ঝামেলা মিনস হচ্ছে ধরো যে গাড়ির বা একটা ঝামেলা ছিল, জমজমাট ভাব, সিভিক পুলিশ বা যারা ট্রাফিক ছিল তারা গাড়ি আটকে দিত, গাড়ি ধীর গতিতে যেত, সেটা কিন্তু আর নেই, ভবিষ্যতেও আর পড়বে না। এই মুহূর্তে আমরা চলে এসেছি রানাঘাট। বাঁ হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু রানাঘাট বেগোপাড়া চার্চ। জাগুলি থেকে রানাঘাট আসতে আমাদের সময় নিল 20 মিনিট। মানে সিরিয়াসলি, মানে রোড কন্ডিশন বা রোড যদি ভালো হয় তাহলে দূরত্বটাও অনেক কমে যায়, সময়ও অনেক কম লাগে। দূরত্ব কমে না, দূরত্ব একই থাকে, সময়টা অনেক কমে যায় বলে মনে হয় যেন দূরত্বও কমে গেছে। আর কিছু বলার নেই, রাস্তাটা এরকমই যেন থ্রু আউট দ্য ইয়ার তৈরি হওয়ার পর যাতে মেনটেন যদি এরকমই থাকে, এরকমই হয়, তাহলে খুবই ভালো হয়। এবার আমরা যেটা প্রসিড করছি সেটা হচ্ছে কিন্তু রানাঘাট মিশন গেটের উপরে যে ফ্লাইওভার, তার উপরে আমরা উঠে গেছি। এই ফ্লাইওভারের একটা দিক খোলা হয়েছে, আর একটা দিকের কাজ দেখো, মানে আমাদের ডান দিক অর্থাৎ ফেরার রাস্তার ফ্লাইওভারের কাজ কিন্তু চলছে। আর এইটা মিশন গেট ফ্লাইওভারের উপরে আমরা উঠলাম। এই রানাঘাট সাবস্টেশন ইলেকট্রিসিটির, সেটা ক্রস করে গেল। আর এই হচ্ছে আমাদের রানাঘাটের মিশন গেট। এই মিশন গেট যেটা জ্যামের জন্য লরির সারাক্ষণ জ্যাম পড়েই থাকতো, যেই কুখ্যাত মিশন গেট, সেই মিশন গেট আমরা ক্রস করে গেলাম ফ্লাইওভারের ওপর দিয়ে। আর এই যে জায়গাটা দুদিকে ঘেরা দেখছো, এই তলা দিয়ে কিন্তু এই রেল লাইনটা পাস হয়েছে, রানাঘাট শিয়ালদহ রানাঘাট লালগোলা মেন লাইন। এই রানাঘাটে উপরে কিন্তু অনেকগুলো ফ্লাইওভারের কাজ চলছে, কমপ্লিট হয়েছে আপাতত এই মিশন গেটের একটা সাইডে। এই মিশন গেটের ফ্লাইওভারটা মিশন গেটের মানে চার্চ পেরিয়ে আসার পর, মানে সাবসিটির ওখান থেকে উঠছে, উঠে কলেজের সামনে এসে শেষ হচ্ছে। তারপরেই আবার একটা ফ্লাইওভার উঠছে যেটা রানাঘাট কোটমোড় হয়ে সোজা গিয়ে নামছে প্রামাণিক মোড়। প্রামাণিক মোড়ের পর থেকে আবার নতুন চুন্নি ব্রিজ ওপেন হয়ে গেছে, সেই চুন্নি ব্রিজ পার হয়ে চলে যাচ্ছে শান্তিপুর কৃষ্ণনগর হয়ে। আমরা এখন NH-12 ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে রানাঘাট কলেজ ডান হাতে রয়েছে। আর রানাঘাট কলেজের পাশের রাস্তা দিয়ে রানাঘাট টাউনের ভেতরে এন্ট্রি নিলাম। রানাঘাটে এই বাড়ি যেহেতু রানাঘাট পর্যন্ত, এই ব্লকটা রানাঘাট পর্যন্ত NH-12 মানে বড়জাগুলি থেকে রানাঘাট পর্যন্ত যে কন্ডিশন সেটা কিন্তু এই রোডে দেখানো হলো। এরপরেও যেটা বললাম সেটা হচ্ছে নতুন চুন্নি ব্রিজ তৈরি হয়ে গেছে, তারপর ওখান থেকে এই মিলনবাগান মোড় পর্যন্ত কিছুটা জায়গা আবার এই রকম পুরনো বা 2A পুরনো রোড হয়ে গিয়ে আবার মানে কলাবাগানের কাছ থেকে, হবিপুর কলাবাগানের কাছ থেকে ভালো রাস্তা তৈরি হয়ে গেছে। সেই ভালো রাস্তা ধরে সোজা কৃষ্ণনগর হয়ে আপ টু মালদা রোড কিন্তু খুবই ভালো কন্ডিশনে এখন রয়েছে। আর ওই যে টোল দেখলাম, ওই টোলের পরে কিন্তু বেলডাঙ্গাতেই টোল রয়েছে। এই পর্বে বা এই ভিডিও এইটুকুই। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে ভিডিওটা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, আমাদেরকে একটু সাহায্য করো চ্যানেলটা গ্রো করার জন্য, তাহলে আরো ইন্টারেস্টিং কিছু ভিডিও আসবে। টাটা।